পুরনো দিনের সেই স্বাদ আর মা ঠাকুমার হাতের ছোঁয়া। আজ তৈরি করছি গরম ভাতের পরম তৃপ্তি, মটর ডালের বড়া দিয়ে কচি কুমড়োর শাকের গা মাখা ঝোল। নমস্কার, আমি পূজা। আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি আমাদের বাড়ির কয়েকটি কচি কুমড়োর ডগা। এবার কুমড়োর ডগাগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাঝারি মাপের 4টি আলুকে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। 200 গ্রাম মটর ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে শিলে মিহি করে বেটে নিলাম। বেটে রাখা ডালের মধ্যে কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ আর কিছুটা কালো জিরে দিয়ে ভালো মতো মেখে নেব। সাথে নিয়েছি একটি শুকনো লঙ্কা, কিছুটা পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। কড়াই গরম করে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর ডাল বাটাগুলোকে বড়ার শেপ দিয়ে তেলে ছাড়ছি। এবার বড়াগুলোকে উল্টে দিচ্ছি। একবার উল্টে একটু লাল লাল করে ভেজে নিলেই হবে, খুব বেশি কড়া ভাজবার দরকার নেই। ভাজা বড়াগুলোকে এবার তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে বাকি ডাল বাটা থেকে বড়া তৈরি করে দিয়ে দিলাম। নিরামিষ রেসিপি বলে মটর ডাল দিয়ে বড়া বানাচ্ছি, আপনারা চাইলে মসুর ডাল বা অন্যান্য কোনো ডাল দিয়েও বড়া তৈরি করে নিতে পারেন। এগুলোকেও একবার উল্টে লাল করে ভেজে নিলেই হবে, বারবার উল্টে পাল্টে ভাজবার দরকার নেই। হালকা লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আজকের রেসিপির জন্য বড়া ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। একই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। সামান্য নুন হলুদ দিয়ে এগুলোকে অল্প লাল লাল করে ভেজে নিচ্ছি। এবারে আলু ভাজাগুলোকে তুলে নিচ্ছি। তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দিলাম। এবারে এটাকে একটু হালকা নেড়ে নিচ্ছি। এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে। এখন আদা বাটা ও কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। দিলাম কিছুটা কাঁচা লঙ্কা বাটা। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবারে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে ফোড়নের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আলুর ওপরে কেটে রাখা কুমড়োর ডগাগুলো দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। এইভাবেই বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে যেতে হবে, নইলে ধরে যেতে পারে। এখন কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
জল সামান্য বেশি দিতে হবে, কারণ ডালের বড়াগুলো জল অনেকটাই শুষে নেবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে ঝোল ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে। এখন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা বড়াগুলোকে এবার দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলের মধ্যে মিশিয়ে নিতে হবে। কুমড়োর ডাঁটাগুলোকে আরেকটু সেদ্ধ করে নেওয়ার জন্য ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। একটু নেড়ে নিয়ে 1 চামচ চিনি অ্যাড করলাম। আপনারা চাইলে আরেকটু বেশি চিনি দিতে পারেন। এবার চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাস অফ করে দিলাম। এবার একটা থালায় নামিয়ে নিচ্ছি। একটু সাবধানে নামাতে হবে, নয়তো বড়াগুলো ভেঙে যেতে পারে। এবার তৈরি হয়ে গেছে আমাদের আলু, কুমড়োর ডাঁটা ও মটর ডালের বড়ার গামাখা ঝোল। নিরামিষ প্রেমী বন্ধুরা, দেখুন আজকের রেসিপি কি সুন্দর লাগছে। বিশেষ বিশেষ যেই দিনগুলোতে আপনারা নিরামিষ খান, সেই দিন এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি। নিরামিষ খেয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।